গাছের মধ্যে আম পাইকা পাইকা রয়েছে, কেউ খায় না চালা। একটা নতুন রাস্তা এক্সপ্লোর করতে, জায়গাটা খুবই সুন্দর, খুবই শান্তিপূর্ণ একটা জায়গা। তো গুড মর্নিং বন্ধুগণ, করলাম একটা নতুন ভিডিও লিয়া। সকাল সকাল বাইরে গেলাম আমার পটপটিয়ে নিয়ে ঘুরতে। রাত্রে আমরা আরামসে ঘুমাই, আর রাত্রে কিতা কিতা হয়ে জায়গা মানে কিতা কম। সকালে উঠতে দেখি একদিন হলে পাকিস্তান দাবা হয়ে গেছে, একদিন পাকিস্তান তাবা হয়ে গেছে, একদিন হলে পাকিস্তান ইন্ডিয়ার মধ্যে অ্যাটাক করে দিল। একদিন শুনুন পাকিস্তানেই ইন্ডিয়ান ম্যাপের লগে যুক্ত হয়ে গেল, পুরো পাকিস্তানে ধ্বংস করে দিল। এটা শুনলে খুব স্যাটিসফাইং লাগবো আমার। তো চলো সকালের এই হালকা কম ট্রাফিকটা আমি উপভোগ করি। এখন আমি আছি হচ্ছে অভয়নগর। তো আমি এখন এই অভয়নগর দিয়ে হইয়া জিবি দিয়ে হইয়া বাইরে মু। ইস, সাইকেলের আওয়াজটি বেশি করতেছে, সাইকেলটা ডাক্তার দেখাইতে লাগবো আমার। গাছের মধ্যে আম পাইকা পাইকা রয়েছে, কেউ খায় না চালা। আর আমরা গ্রামের দিকে হইলে সব সুরে লইলে আমডি এতদিন আমনি এমনি রাস্তার মধ্যে থাকতো, সব লয়ে দিলে কইলে অর্ধেকই উড়ে, গাছ দরকার হলে গাছের গোড়া দিয়ে কাটতে লয়ে দিলে কইলে। শহরের মানুষের দেখি তা পছন্দ না, আমার কাছে লাগে বুঝলি। গাছের মধ্যে আম পাইকা পাইকা থাকে, খেজুর গাছের মধ্যে খেজুর পাইকা থাকে, এটা শহরের মানুষ দেখেই না। আর আমরা দিকে হইলে তো শাস্তিলই চাল্লা। এতদিন এতদিনই থাকতো। আমি এখন ডাইন দিকে যাবো জিবি হসপিটাল। আসল কথা টাউনের মানুষের কাছে একটা জ্ঞান অভাব নেই বুঝছো নি, জিয়ান দিয়া যায় শুধু টাকা টাকা, মানে জিয়ান দিয়ে যায় শুধু টাকা বলতে। ধ্যাৎ, আমি কিন্তু পাগল ছাগলের মতন বলতেছি। মানে সবার কাছে টাকা পরিমাণে আছে, সবার কাছে টাকা আছে তো প্রচুর পরিমাণে, এলে গায়ে লাগে না বুঝছো নি ব্যাপারটা। ইস, আবার আওয়াজটা। এটা হচ্ছে ওই কিয়াটা ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং এর কলেজটা। এই অভয়নগর আগরতলা। আমি তো তোমরা কইলামই আমার লক্ষ্য হয়েছে ত্রিপুরার একটা ফ্রেম দেওয়ার, যাতে ত্রিপুরাটা সবাই চিনে। আর এই লক্ষ্য তো আমি পূরণ করেই ছাড়ুম। আমি বললাম জিবি এই সামনে। এটা হচ্ছে গভর্নমেন্টের ফার্মাসিস্ট কলেজটা, রিজিওনাল ইনস্টিটিউট অফ ফার্মাসিউটিক্যাল, মানে রিপসের যাকে, কত বড় নাম। এটা হচ্ছে আমরা ত্রিপুরার মধ্যে গভর্নমেন্ট ফার্মাসিস্ট কলেজ। চলো এবার বাড়ির দিকে রওনা হয়ে গেলাম গা। আর গাছটার মধ্যে কিতা আম পাইকা রয়েছে, আমার দিকে লুপ লাগতেছে। আমি বুঝি না তারা পারে না কিটা। এই কি পরিমাণে আমটি পাইকা রয়েছে তোমরা দেখতেছো হয়তো, এটার মধ্যেও পিছনটার মধ্যেও পারেও না মনে হয় আমটি, কেউ ফাটতেও দে নাই। কি পরিমাণ আম পাইকা রয়েছে। একটা নতুন রাস্তা এক্সপ্লোর করতে ঢুকলাম, জানি না এটা খুলে কোরআন দিয়া। কত যে রাস্তা আছে, বাহ খুব সুন্দর তো রাস্তাটা। ওয়াও, সাইডের দিকে দুনো দিকে গাছপালা। ওয়াও, রাস্তাটা সুন্দর আছে তো। রাস্তাটা দিয়ে তো পড়লাম, এটা তো বিধানসভা এরকম লাগতেছে, বিল্ডিংটা দেখা যাইতেছে যে, কিচ্ছু খুঁজতে পাইতেছি না আমি। এদিকে হয়েছে কোয়ার্টার কমপ্লেক্স, মানে কোয়ার্টার কমপ্লেক্স বলতে অফিসের কমপ্লেক্স মনে হয়। জায়গাটা খুবই সুন্দর, খুবই শান্তিপূর্ণ একটা জায়গা, আমার খুব ভালো লাগছে। চারিদিকে শুধু গাছ আর গাছ। ওহ, আমার খুব ভালো লাগছে। আমার ঠান্ডা আছে আর কি, গরমের দিনও ঠান্ডা থাকবো জায়গাটা, এরিয়াটা। मैं ढूंढ निकाला পেয়ে গেলাম রাস্তাটা। এদিক দিয়ে যাই লইছে রানীর পুকুর, এদিক দিয়ে যাই হেরিটেজ পার্ক, যেটা দিয়ে আমি এখন বাইরে যাই হোক। তো আমি এখন যে রাস্তাটা দিয়ে আসছিলাম এটা হচ্ছে কুঞ্জবন মানে কোয়ার্টার কমপ্লেক্স, মানে যেন অফিসার টফিসার থাকে। তো বেশি তো শ্যুট করা যেত না, ওইদিকে এলিগে বেশি দেখাইছি না, এর ধরেই আসছিল আর কি। এলিগে বাইরে দেখাইছি, আর আমার সাইকেলটা প্যান্ট প্যান্ট করতেছিল, যেটা লাগে ভালো লাগতেছিল না। যাই হোক, একটা নতুন রাস্তা এক্সপ্লোর হইলো আমার, একটা নতুন রাজা মানে নতুন রাস্তা দেখলাম, নতুন জায়গা দেখলাম, নতুন কিছু তো এক্সপিরিয়েন্স হইলো, ভালোই লাগতেছে। যাই হোক, আজকে আমার দিল খুশ হয়ে গেছে একটা নতুন রাস্তা দেখে ভাই। কিন্তু জায়গাটার মধ্যে যদি এরকম বাড়ি হইতো, সারাদিন ঠান্ডা থাকলো, কোনো এসির দরকার ছিল না, এত পরিমাণে গাছপালা, সারাদিন শান্তি শান্তি ঠান্ডা ঠান্ডা থাকলো হইলে। যাই হোক, বাড়ির দিকে রওনা হই, আজকের ভিডিওটা এদিকে শেষ করতেছি।
আশা করি তোমরা কিছু নতুনত্ব খুঁজে পাইছো বা কিছু ভালো লাগছে। আর অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দ্য ভিডিও।